হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে ইনস্ট্যান্ট ধোসার রেসিপি নিয়ে। এটি চাল ডাল ভিজানো ছাড়াই মাত্র 20 মিনিটে এই সুজির ধোসা তৈরি করা যাবে এবং খেতেও দারুণ টেস্টি। চলো তাহলে শুরু করা যাক এই ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটি। প্রথমে আমি 1 কাপ সুজিটা পিষানোই ছিল, আর হাফ কাপ দই, 1 চামচ বেসন, 2 চামচ ময়দা এবং সামান্য লবণ দিয়ে ভালো করে জল দিয়ে গুলে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো এভাবে আমি মিশিয়ে নিয়েছি জল দিয়ে ব্যাটারটা। মশলা ধোসার জন্য মশলা আলু তৈরি করে নিব। তার জন্য তেল গরম করে নিয়ে তাতে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়েছি এবং সামান্য হিং দিয়েছি। তার সঙ্গে আদা কুচিয়ে রেখেছিলাম, কিছুটা আদা দিয়ে ভালো করে ভাজবো। একটু ভালো সুগন্ধি যখন বের হবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটু জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, এটা পেঁয়াজও দিতে পারো কেউ খেলে। আমি পেঁয়াজ দিয়ে তৈরি করিনি, তোমরা পারলে পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজকে ভেজে একটু হলুদ দিয়ে আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, 4টে আলু, আর ভালো করে ম্যাশ করিনি, হালকা করে ম্যাশ করেছি যাতে একটু হালকা গোটা গোটা হয়ে থাকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা আলুটা তৈরি করে নেব। যে লবণও দিয়ে দিলাম, লবণটা ভুলে গেছিলাম দিতে, পরে করে আমি লবণটাও দিয়ে ম্যাশ করে নিলাম ভালো করে। মশলা আলু তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে দেখে নেব। যেহেতু দই দিয়ে সুজিটা মাখানো ছিল, তো দেখো ফুলে উঠেছে। ভালো করে ব্যাটারটাকে আমি পাতলা করে নেব, কিছুটা জল দিব আরও, যে ঘন হয়ে আছে সেই জন্য আমি কিছুটা জল দিয়ে আরও ব্যাটারটাকে পাতলা করে নিলাম। এর মধ্যে আমি বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটা ফুলে উঠেছে। এবার তার জন্য ধোসার জন্য প্যান রেডি করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলাম। হিট হয়ে এসেছে যখন তাওয়া, তখন আমি একটু টেম্পারেচারটা সেট করার জন্য জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার ধোসার ব্যাটারটা দিব, দিয়ে দেখো এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে ধোসাটা ঠিক হবে না। দেখো এইভাবে ক্রিস্পি হয়ে গেছে। যখন একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি, যখন এইভাবে কালার আসবে তখন বুঝে নিতে হবে কি আমার ধোসা তৈরি হয়ে গেছে। মশলা আলুটি দিয়ে এভাবে মুড়ে মুড়ে আমি এক এক করে সমস্ত ধোসা রেডি করে নেব। দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে ধোসাটা আমার। আবার জল ছিটিয়ে টেম্পারেচারটা সেট করে নেব। এবার আবার প্যানে আমি এভাবে ধোসা ব্যাটারটা দিয়ে এক এক করে তৈরি করে নেব। তেল ব্রাশ করে নিচ্ছি। যে হয়ে গেছে, দেখো পিছনে কালারটা কি সুন্দর এসছে। এইভাবে সমগ্র ধোসা তৈরি আমি করে নিয়েছি।
আর আগে থেকে আমি নারকেলের চাটনিটা তৈরি করে রেখেছিলাম। তার মধ্যে আমি ফোড়ন দেওয়ার জন্য সর্ষে, তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এভাবে নারকেলের চাটনিতে তারকা লাগিয়ে দিলাম। ব্যাস, আমার পরিবেশনের জন্য আমার ধোসা তৈরি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে ইনস্ট্যান্ট ধোসা বাড়িতে তৈরি করো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।